আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মোর্শেদ বলছি। আমি একজন কার্ডিওলজিস্ট নিউ ইয়র্ক সিটি থেকে বলছি। আজকে আমি একটি নতুন টেকনোলজির ব্যাপারে বলবো, যেটি ডায়াবেটিস গ্লুকোজকে আপনার কন্ট্রোল রাখবে। আমাদের যাদের ডায়াবেটিস আছে সবসময় চিন্তা থাকে যে কখন আবার গ্লুকোজ বেড়ে গেল, আবার খাওয়া দাওয়া খেলে, আহ, বিশেষ করে কোনো দাওয়াতে গেলে, বেশি খাবার দাবার খেলে আবার ডায়াবেটিস বেড়ে যাচ্ছে কিনা, আবার কখন রাত্রে আবার ডায়াবেটিস কমে যাচ্ছে, একটা সব সময় একটা চিন্তা থাকে। তো এটি যদি আমরা যদি ব্লাড টেস্ট না করে থাকি, তাহলে আমরা বুঝতে পারি না যে ব্লাড গ্লুকোজটা বেড়ে গিয়েছে কিংবা কমে গিয়েছে কিনা, এবং কতটুকু ওষুধ নিতে হবে, বা ইনসুলিন যারা নিয়ে থাকেন তাদের ক্ষেত্রে কতটুকু ইনসুলিন নিতে হবে ইত্যাদি অনেক চিন্তা থাকে। তো এখন এমআইটি, ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অফ টেকনোলজি গবেষকরা একটা টেকনোলজি বের করেছেন, যেটি নেচার বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং জার্নালে প্রকাশিত হয়েছে। যে ছোট্ট একটা মেশিন আপনার শরীরের মধ্যে বসিয়ে দেওয়া হবে, যেটি আপনার ব্লাড গ্লুকোজ কতটুকু আছে না আছে, এবং ব্লাড গ্লুকোজ যদি বেশি হয়ে যায় সেটি আপনি কিভাবে কমাতে হবে সেই ব্যাপারে যথেষ্ট ভূমিকা পালন করছে। তবে এই আহ, যন্ত্রটি বর্তমানে আপনার র্যাটস এর মধ্যে প্রয়োগ করা হয়েছে, অ্যানিমেলের মধ্যে প্রয়োগ করা হয়েছে, কিন্তু অদূর ভবিষ্যতে এটি খুব শীঘ্রই এটি মানুষের মধ্যে এটি প্রয়োগ করে এখন দেখা হবে। তো বর্তমানে এটি টাইপ 1 ডায়াবেটিসের জন্য তৈরি করা হয়েছে। আপনারা জানেন টাইপ 1 ডায়াবেটিস দের যে যে আমাদের যে প্যানক্রিয়াসে যে আলফা সেল আছে সেটা কমপ্লিটলি ডিস্ট্রয়েড হয়ে গিয়েছে বিধায় আর ইনসুলিন প্রডিউস করতে পারে না, যার ফলে ওদের ইনসুলিন ডেফিসিয়েন্ট হয়ে থাকে, এবং এই জন্য এরা ইনসুলিন ডিপেন্ডেন্ট, মিনস এদেরকে সবসময় ইনসুলিন নিতে হয়। ওরাল ডায়াবেটিসের মেডিকেশন দিয়ে কোনো উপকার পান না, কারণ এদের প্রবলেমটা হচ্ছে যে ইনসুলিন ডেফিসিয়েন্ট। অন্যদিকে টাইপ 2 ডায়াবেটিস, তাদের ইনসুলিন আছে কিন্তু ইনসুলিন রেজিস্ট্যান্ট হয়ে গেছে, মিনস ইনসুলিনটা ঠিকমতো রিসেপ্টরের কারণে সেটি কোষের মধ্যে ঢুকতে পারছে না। তো এই টাইপ 1 ডায়াবেটিসে যেহেতু আপনার সব সময় ইনসুলিন দিয়ে তাদের ব্লাড গ্লুকোজ নিয়ন্ত্রণ করে থাকে, সুতরাং এই হরমোনটি যদি অনিয়ন্ত্রিত থাকে তখন রক্তে কিন্তু আপনার ব্লাড গ্লুকোজ অনেক বেড়ে যেতে পারে। তো এই যন্ত্রটি বিভিন্ন ধরনের টাইটেনিয়াম বলেন, তারপর বিভিন্ন ধরনের আরো অন্যান্য উপাদান দিয়ে এমন ভাবে তৈরি করা হয়েছে যে এটা শরীরে প্রতিস্থাপন করা হবে, এবং এটির মধ্যে ইলেকট্রিক্যাল পার্টও, আপনার ইলেকট্রিসিটি চলাচলেরও একটা ব্যবস্থা আছে। তো সাধারণত আমাদের শরীরে যখন আপনার গ্লুকোজ কমে যায় তখন আপনার যে গ্লুকাগন একটা নিঃসৃত হয়ে থাকে আমাদের প্যানক্রিয়াসের আলফা সেল থেকে, যাতে এটি এক ধরনের পেপটাইড হরমোন, যাতে রক্তের গ্লুকোজের ঘনত্ব বৃদ্ধি করে। আবার এট দ্য সেম টাইম যখন আপনি খাবার থেকে অনেক গ্লুকোজ পেয়ে থাকবেন, সেইটি বিপরীত হলো ইনসুলিন, যা গ্লুকোজের ঘনত্ব কমিয়ে দেয়। তো এই দুই হরমোনের মধ্যে যদি আপনি ব্যালেন্স রাখতে পারেন, তাহলে আপনার শরীরে ব্লাড গ্লুকোজ কখনো বাড়বে না কিংবা কমে যাওয়ার সম্ভাবনা থাকে না। তো এই মেশিনটি তো এমন ভাবে তৈরি করা হয়েছে, অ্যাগেন আমি বলেছি, যখনই ব্লাড গ্লুকোজটা বেড়ে যাবে তখন ইলেকট্রিক্যাল পাওয়ারের মধ্যে এটি এমন ভাবে অল্প সময়ের মধ্যে এটি উত্তপ্ত হয়ে আপনার এই ব্লাড গ্লুকোজ যদি বেড়ে যায় সেটি কিভাবে কমাবে, এবং ব্লাড গ্লুকোজ যদি কমে যায় কিভাবে আপনার সেটি গ্লুকাগন ভিত্তি করে আবার গ্লুকোজের ভারসাম্যটা রক্ষা করবে, সেটি ব্যাপারে ভূমিকা পালন করছেন বলে গবেষকরা জানিয়েছেন। তো আম, এটি একটি মাইল ফলক হয়ে থাকবে, এবং খুব শীঘ্রই এটি মানুষের মধ্যে কাজ শুরু করে দেবে বলে গবেষকরা জানিয়েছেন, এবং মোটামুটি শরীরে বসানোর ক্ষেত্রে এই মেশিনটির কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নাই বলে ওনারা জানিয়েছেন, এবং যদি এটি সাকসেসফুল হয় এটি ডায়াবেটিসের জন্য একটা যুগান্তকারী পদক্ষেপ হিসেবে ধরে নেওয়া হবে। থ্যাংক ইউ।